এবার স্বর্গে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার স্বর্গে যাওয়ার পথে যে অনেক বাধা, সেই কথাও তিনি স্বীকার করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান তার স্বর্গে যাওয়ার পথে সহায়তা করতে পারে এবং মজা করে মন্তব্য করেছেন, বর্তমানে তার সম্ভাবনা খুব বেশি আশাব্যঞ্জক নয়। মঙ্গলবার ফক্স নিউজের জনপ্রিয় সকালের অনুষ্ঠান ফক্স অ্যান্ড ফ্রেন্ডসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি স্বর্গে যাওয়ার চেষ্টা করছি যদি সম্ভব হয়। ৭৯ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট এর আগেও জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানো তার অগ্রাধিকার এবং এটি তার শান্তিতে নোবেল পাওয়ার পথে সহায়তা করবে। তবে হোয়াইট হাউসে ইউক্রেন ও ইউরোপের কয়েকটি দেশের নেতাদের সঙ্গে বৈঠকের একদিন পর ট্রাম্পের এই মন্তব্যে বোঝা যায় তার উদ্দেশ্য পুরোপুরি পার্থিব নয়। গত বছর এক হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর ট্রাম্প দিন দিন ধর্মভীরু হয়ে যাচ্ছেন। তার ভাষ্য অনুযায়ী তিনি ঈশ্বরের দ্বারা রক্ষা পেয়েছেন এবং আমেরিকাকে আবার মহান করার জন্যই তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। ট্রাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের ধর্মভিত্তিক ডানপন্থীদের মধ্যে ব্যাপক সমর্থন পাচ্ছেন এবং দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকে তিনি ধর্মীয় আচরণের প্রকাশ আরও জোরালোভাবে তুলে ধরছেন। তিনি পাওলা হোয়াইট নামে একজন আনুষ্ঠানিক ধর্মীয় উপদেষ্টাও নিয়োগ দিয়েছেন, যিনি নিয়মিত হোয়াইট হাউসের অনুষ্ঠানে প্রার্থনা সভা পরিচালনা করেন এবং এসব অনুষ্ঠানে উপস্থিতরা ট্রাম্পের হাতের উপর হাত রেখে প্রার্থনাও করেন। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ইউক্রেন বিষয়ে যা বলছেন তা তিনি অত্যন্ত আন্তরিকভাবেই বলেছেন বলে তার বিশ্বাস। মাত্র ২৭ বছর বয়সী এই মুখপাত্র, যিনি নিজেও ব্রিফিংয়ের আগে প্রার্থনায় অংশ নেন, সাংবাদিকদের বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট সত্যিই স্বর্গে যেতে চান, যেমনটা এই কক্ষে উপস্থিত আমরা সবাই চাই। ট্রাম্পের এই মন্তব্য তার রাজনৈতিক অবস্থান ও ধর্মীয় দৃষ্টিভঙ্গির সমন্বয়ে তুলে ধরেছে। ইউক্রেন ইস্যুতে তার কৌশলগত অবস্থান এবং ঈশ্বরকেন্দ্রিক বক্তব্য এখন একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে গেছে, যা নির্বাচনী প্রচারণায় তার অন্যতম অস্ত্র হয়ে উঠতে পারে।